নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রেল অবরোধ যাত্রীদের। জন্মদিনের পদযাত্রায় সর্বধর্মের মানুষ। বিজেপির প্রভাত ফেরি। বিডিও অফিসে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলো। খেলার বিভিন্ন সামগ্রী পুজো করা হলো। আসছি বিস্তারিত খবরে। রেল অবরোধ যাত্রীদের। প্যাসেঞ্জার ট্রেনে মহিলা কামরা বাড়ানোর ফলে সাধারণ যাত্রী অর্থাৎ পুরুষদের সমস্যা বাড়ছে। এই সমস্যার জন্যই দক্ষিণ বারাসাত স্টেশনে প্রথম লাইনে প্ল্যাকার্ড হাতে রেল অবরোধে সামিল হন রেল যাত্রীরা। এর ফলে কর্মব্যস্ততার দিনে রেল অবরোধের দরুন তীব্র ভোগান্তি শিয়ালদা দক্ষিণ শাখা সহ লক্ষ্মীকান্তপুর লাইনে। রেডিস করা হয়েছে, তাহলে আমরা এই 4000 প্যাসেঞ্জার দুটো বগিতে, তাহলে আমরা এই 4000 প্যাসেঞ্জার কোথায় যাবো? এর কারণে আমাদের আজকের অবরোধ করা হচ্ছে। আমরা তো অন্য কম্পার্টমেন্টে গেলে আমাদের তো দাঁড়িয়ে যাবে না, একদম অন্য কম্পার্টমেন্টে টোটালি যেতে পারছি। অন্য এই যে ট্রেনটা আছে 7:35 ট্রেন, এত ভিড় হয়, এত ভিড় হয়, দুটো বগি জায়গায় না দেয় তাহলে কোথায় করবো, কি করে যাবে? ট্রেন ছাড়া কোনো আর অন্য কোনো বিকল্প নেই। যে একটা বাসে করে আমরা যাবো, ট্রেন বন্ধ হয়ে গেলে তার কোনো বিকল্প নেই। তাহলে আমরা এই লোকগুলো কি করে যাবো? চাইছেন কি? হ্যাঁ, কি চাইছেন? এখন চাইছি আগে যেমন ছিল তেমনই চাইছি। তার জন্য অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ যতক্ষণ আমাদের কোনো একটা প্রতিশ্রুতি দেবে ততদিন চলবে অবরোধ। দক্ষিণ বারাসাতের পাশাপাশি দমদম স্টেশনেও রেল অবরোধ শুরু করেছে যাত্রীরা। আজকের আমাদের অবরোধ একটাই কারণে, সেটা হচ্ছে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে। তাহলে এতগুলো যে লোক, এতগুলো পাবলিক, এতগুলো পুরুষ প্যাসেঞ্জার, তারা যাবে কোথায়? তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন। আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আরপিএফ লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে, যেটা জেনারেল ক্ষোভ ছিল, জেনারেল ক্ষোভ থেকে লেডিস স্ট্যাম্প বাতিল করতে হবে। পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন? এই জবাব কে দেবে? আমরা জবাব চাইছি। কার কাছে জবাব চাইবো? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। জন্মদিনের পদযাত্রায় সর্বধর্মের মানুষ। সংবিধানের উপর আস্থা বিশ্বাস রেখেই এগিয়ে চলছে মানুষ। সংবিধানের স্রষ্টা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করল বসিরহাটের নিত্যানন্দ সেনগুপ্ত ছাত্রাবাস পরিচালনার কমিটি ও আদর্শ কোচিং সেন্টার। বসিরহাট শহরের প্রাণকেন্দ্রিক কাঁচরাপাড়া থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত টাউন শহর সহ একাধিক জায়গার ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ, প্রতিনিধি সহ সর্বধর্মের মানুষ এদিন বিশিষ্ট শিক্ষক দেবদাস সরকার এবং সমাজসেবী সুরেশ মণ্ডল, অতীশ মজুমদার, কৌশিক দত্ত, আনসার গাজী সহ ছাত্রছাত্রী ও সমাজের বিশিষ্টজনেরা এদিনকার এই যাত্রায় সামিল হয়েছিলেন। পদযাত্রায় সামিল হওয়ার পাশাপাশি বি.আর. আম্বেদকরের গলায় মাল্যদান, পুষ্প নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পালন করা হলো বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস। 35তম জন্মদিন আজ। আমরা প্রত্যেক বছরই বসিরহাট নিত্যানন্দ সেনগুপ্ত এসসি/এসটি ছাত্রাবাসের পক্ষ থেকে পালন করি। প্রতি বছরও নয়, এবছরও আমরা পালন করছি। তবে এবছর নতুন সংযোজন, যেহেতু ছাত্রাবাস, এখানে প্রচুর বাইরের ছাত্ররা থাকে, সেই সঙ্গে আমরা এখানে একটা নতুনভাবে গরিব ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটা কোচিং সেন্টার খুলেছে, আদর্শ কোচিং সেন্টার। তার ছাত্রছাত্রীরাই আমাদের সঙ্গে আছে বলে আমাদের এবারে নতুনভাবে পালিত হচ্ছে। আগামী দিন কি আরও ছাত্রছাত্রীকে নিয়ে আসবেন কি? অবশ্যই আমরা চাই বসিরহাটের আমাদের যে 10টা ব্লক, আমাদের 3টি মিউনিসিপালিটি, 25 কিলোমিটারের বাইরে যে সমস্ত গরিব ছাত্রছাত্রী আছে তারা আমাদের ছাত্রাবাসে এসে থেকে খাওয়া দাওয়া পড়াশোনা সবই করতে পারে এবং পড়াশোনাটা ফ্রি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির প্রভাত ফেরি। বাংলার নতুন বছর উপলক্ষে মঙ্গলবার হুগলির চুঁচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে
প্রবাদ তৈরি করল হুগলির চুঁচুড়া বিধানসভার বিজেপি নেতাকর্মীরা। সকাল 9টা নাগাদ এই প্রভাত ফেরি শুরু হয় চুঁচুড়া রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে দিয়ে পেয়ারা বাগান হয়ে সায়রা মোড় হয়ে মিছিল যায় চুঁচুড়া পিপুল পাতি মোড় পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য স্বপন পাল, জেলা বিজেপি সাধারণ সমরেশ সাউ সহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ। আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার বঙ্গভাষীর সমস্ত বঙ্গবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা হুগলিতে চুঁচুড়াতে আমাদের একটা ছোট্ট প্রভাত ফেরি হলো। তারপরে স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করলেন আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতমদা, আমাদের মণ্ডল সভাপতি, আমাদের স্বপনদা, বাকি সমস্ত রাজ্যকর্তারা। আমরা আজকে শ্রদ্ধা জানালাম মহাপুরুষকে। মিছিল শেষে বিপুল পাতি মোড়ে পৌঁছাতেই চলতি মানুষকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখও করানো হয়। বিজেপির পক্ষ থেকে এদিন প্রায় 2000 লাড্ডু বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। আজকে ভারতীয় জনতা পার্টিও হাল ফেরানো খাতা, আজকে হাল খাতা পুজো যেটা, আমরা সেটা হাল ফেরানো খাতা আমরা পুজো করছি। এবং আমরা চাই যে আজকে এই যে 1432 সাল, এতে সমস্ত অপশাসন দূর হোক এবং মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আসুক। আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, সেই হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক। আজ মা বোনেদের যে সুরক্ষা নেই, মা বোনেরা সুরক্ষা পাক। আজকে ভাই বোনেদের হাতে কাজ নেই, তারা কাজ পাক। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য আমরা বাংলায় আজকে সোনার বাংলা তৈরি করব, আমরা রামরাজ্য তৈরি করব, এটাই আমাদের আজকের সংকল্প। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বিডিও অফিসে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার আসানসোল দেন্দুয়া মোড় যানজট মুক্ত করার লক্ষ্যে সালানপুর বিডিও অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, ইসিএলএস-এর কর্তৃপক্ষ, পুলিশ ও ট্রাফিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আমাদের মূলত দেন্দুয়া যে জাম হয় তার জন্য আমরা কিছুদিন একটা প্রেস মিট করেছিলাম। আমাদের মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় বলেছিলেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস মিট করেছিলাম। সেই প্রেস মিট করার পরে আজকে বিডিও সাহেব সবাইকে ডেকেছিলেন। পুলিশ প্রশাসন ছিল, ইসিএল-এর লোক ছিল, আমাদের ট্রাফিকের লোক ছিল এবং আমরা ছিলাম, বিডিও সাহেব ছিলেন। সেখানে যেটা কথা উঠে এলো যে 7 দিনের মধ্যে একটা ডিসিশন নিতে হবে ইসিএলকে। দিনের বেলা সকাল থেকে মানে 7টা থেকে রাত 10টা অবধি নো এন্ট্রি থাকবে। 10টার পরে রাত 10টা থেকে সকাল 7টা অবধি তারা এন্ট্রি উঠে যাবে, তারা ডাম্পারগুলো চালাতে পারবে। এটা বোথ সাইড, আমাদের এদিকে ইসিএল যে ডাম্পারগুলো আসছে হাইওয়েলা ওদের জন্যে এবং যেই ইন্ডাস্ট্রি থেকে যে বড় বড় ট্রেলার আসছে ওদের জন্য। সকাল 7টা থেকে রাত 10টা অবধি কোনো ডাম্পার আমরা এদিকে যেতে দেব না। বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে এসএল-এর বাম্পার চলাচলের ক্ষেত্রে প্রতিদিন রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত চলবে, বাকি সময় বন্ধ থাকবে। আজকে আমাদের যে মিটিংটা ছিল সেটা দেন্দুয়া মোড়ে যে জ্যাম হচ্ছে দীর্ঘদিন ধরে, সেই নিয়ে মিটিংটা ছিল। এখানে এজেন্ট সাহেব ছিলেন, এসিপি গুলটি সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, সভাপতি সহসভাপতি সাহেব ছিলেন, আরমানবাবু ছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিংয়ে যে বক্তব্যটা উঠে এলো যে আমরা এখানে চাইছি, আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যাতে টাইমটা একটা শিডিউল বেঁধে দেওয়া যায় যে এই সময় থেকে এই সময় গাড়ি চলবে এবং যদি কোনো আলাদা অল্টারনেটিভ রুট খুঁজে পাওয়া যায় তাহলে সাধারণ মানুষের যানজটের সমস্যা থেকে মুক্ত হবে। সেই জন্য আমরা একটা মিটিং রেখেছিলাম। মিটিংটা সাকসেসফুল হয়েছে। এবার নেক্সট স্টেপ কী হয় সেটা আমরা ক্রমাগত জানতে পারবো। এখনো জানানো হচ্ছে যে হবে নো এন্ট্রির কোনো সিস্টেম, সেরকম কিছু আলোচনা হয়েছে? নো এন্ট্রি না, ব্যাপারটা হলো আমরা টাইম বেঁধে দিচ্ছি যে এই টাইম থেকে আমাদের প্রপোজাল আছে 10টা থেকে সকাল 7টা পর্যন্ত যাতে গাড়ি যে ওনাদের যে ডাম্পার আছে সেগুলো রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত চলবে, বাকি সময়টা ওনারা ডাম্পার চালাবেন না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। খেলার বিভিন্ন সামগ্রী পুজো করা হলো। মঙ্গলবার সকালে মালদার জেলা
ক্রীড়া সংস্থার ময়দানে ঢাক কাসর বাজিয়ে গোলপোস্ট সহ খেলার বিভিন্ন সামগ্রী পুজো করা হলো। সারা বছর যাতে খেলোয়াড়রা সুস্থ থাকেন এবং জেলায় খেলার মান যাতে উন্নত হয় সেই লক্ষ্যে চিরাচরিত পয়লা বৈশাখের দিন পুজোর আয়োজন করা হলো। আজকে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ আমরা ভিটি ক্লাবের পরিচালনা এবং মালদা ডিএস এর সহযোগিতায় মালদা ডিএস মাঠে প্রতি বছরই এই বৈশাখ মাসের প্রথম দিনে আমরা বার পূজা করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই দিনটাকে পালন করার জন্য একটা অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট আমাদের বিনয় কর্মকার এবং বৃন্দাবন ঘোষ স্মরণে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এই টুর্নামেন্টে 4টে দল অংশগ্রহণ করেছে। আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এবং বার পূজার মাধ্যমে আজকের দিনটাকে উদযাপিত করছি। এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মালদা ডিএসএর সেক্রেটারি তথা আমাদের ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ভিটি ক্লাবের সকল সদস্যরা এই প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত আছেন। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই পুজোয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। এর পাশাপাশি মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন নিজেদের মধ্যে। 1431 সালকে ছেড়ে 2032 সালে আমরা পদার্পণ করেছি। এই উপলক্ষে মালদা ডিএসএ যারা খেলোয়াড় তারা বার পূজা করেছিল। আন্ডার 15 বয়েজের একটা টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে যারা জয়ী হয়েছে তাদের হাতে প্রাইজ দেওয়া হচ্ছে, যারা বেস্ট প্লেয়ার, যারা ম্যান অফ দ্য ম্যাচ তাদেরও তুলে দেওয়া। আমি ভালো মনে করি এই কারণে যে বছরটা শুরু হয়েছে খেলার মাধ্যমে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।